আচ্ছা, তোমরা বলো তো তোমরা কারা কারা ভেটকি পাতুরি খেতে সবথেকে বেশি পছন্দ করো? হ্যাঁ, একদমই ঠিক ভাবছো। ভেটকি পাতুরি খেতে আমরা সবাই কিন্তু ভীষণই পছন্দ করি, কিন্তু সেটা বানাতে হয়তো আমাদের বাড়িতে অনেকেরই সময় বা সুযোগ হয় না, বা পারলেও অনেক রকম সমস্যা দেখা দেয়। তো চলো আজকে ঠিক সেরকমই সমস্যা সমাধান নিয়ে তোমাদের সঙ্গে একটা সহজ রেসিপি শেয়ার করব। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ভেটকি পাতুরি বানাবার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম 5 পিস ভেটকি মাছ। আমি এখানে বাজার থেকে একটা গোটা ভেটকি কিনে এনে তো আমি এখানে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু খুব সহজে ফিলে বার করেও আজকের রেসিপি বানাতে পারো। তো আমি এখানে মাছটাকে নর্মাল মাছের মতন সাইজ করে কেটে নিয়েছিলাম, আর মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মাছের মধ্যে মাখিয়ে রাখতে হবে অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস আর স্বাদ মতন বা পরিমাণ মতো নুন। মাছের মধ্যে প্রথমে নুন আর পাতিলেবুর রস মাখিয়ে নিলে কিন্তু মাছটা অনেকটা বেশি সফট হয়ে যায়, আর মাছের মধ্যেও নুনটা পারফেক্টলি ঢুকে যাবে। তার জন্য নুন আর পাতিলেবুর রসটাকে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা মাছের পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লেবুর রস আর নুনটাকে দিয়ে প্রত্যেকটা মাছের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে একটা সাইডে করে দেওয়ার পর অন্য একটা ছোট পাত্রের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ হলুদ সর্ষে। সর্ষের পরিমাণটা তোমরা যেরকম পরিমাণে মাছ নেবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। তো আমি এখানে 4 টেবিল চামচ সর্ষেটাকে দিয়ে তারপরে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটাও তোমরা বুঝে ব্যবহার করো। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল। সর্ষেটাকে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখছি, যাতে করে সর্ষেটা পেস্ট করতে খুবই সুবিধা হয়। তো বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম। প্রায় 20 মিনিট পর এটা যখন পুরোপুরি ভিজে যাবে তখন সর্ষের জলটাকে ছেঁকে ফেলে দিয়ে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে পোস্ত অথবা কাজু বাদাম দিয়েও করতে পারো। সর্ষে কাঁচা লঙ্কাটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম, তবে তোমরা চাইলে এই অবস্থায় সামান্য পোস্ত ব্যবহার করতে পারবে। পোস্তটাকেও একই রকমভাবে কিন্তু জলে ভিজিয়ে রাখবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিচ্ছি। সর্ষে বাটার সময় যদি এভাবে একটু নুন দাও তাহলে কিন্তু সর্ষে আর কোনোভাবে তিতকুটে লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তাই অল্প করে নুন দিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে একটা ঘন স্মুথ পেস্ট বানাতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকমই করে একটা ঘন আর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 3 টেবিল চামচ টক দই, আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর যেটা প্রধান উপকরণ পাতুরির জন্য সেটা হলো সর্ষের তেল। যে কোনো পাতুরি বানাবার সময় এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর আমি এখানে নুনটাকে ব্যবহার করলাম না, যেহেতু মাছটাকে মাখানোর সময় নুন দিয়েছি আর সর্ষে বাটার মধ্যেও নুন দিয়েছিলাম, তার জন্য আলাদা করে আর নুনটাকে দিলাম না। তবে তোমরা চাইলে টেস্ট অনুযায়ী নুনটাকে ব্যবহার করতে পারবে। এবার এই সমস্ত কিছু সর্ষের পেস্টের সঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো। যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। দেখতে পাচ্ছ সর্ষের মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, আর ঠিক এরকম একটা গাঢ় পেস্ট বানাতে হবে। এবার অন্যদিকে আধ ঘন্টা হয়ে গেছে, মাছটাকে আমরা নুন লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই ভেটকি মাছের পিসগুলো এক এক করে নিয়ে সর্ষের মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছের পিস এই মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছকে একই রকমভাবে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে একটু রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। ততক্ষণে আমরা পাতুরি বানাবার জন্য কলা পাতাটাকে একটু সেঁকে নেব। যে কোনো পাতুরি বানাবার সময় যদি কলা পাতাগুলোকে এভাবে একটু হালকা করে সেঁকে নেওয়া হয় তাহলে যখন আমরা পাতুরিগুলো ভাঁজ করব তখন কিন্তু কোনোভাবে ছিঁড়ে যাবে না। তাই অবশ্যই চেষ্টা করবে যে কোনো চাটুর ওপরে পাতাগুলোকে এভাবে একটু সেঁকে নেওয়ার, অথবা গোটা পাতাটা আগুনের ওপর একটু ভালো করে ঝলসে নেওয়ার। তবে আমি এখানে কয়েকটা কলা পাতা কেটে নিয়ে শীটটাকে বাদ দিয়ে এরকম কয়েকটা পিসে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই পাতাগুলোকে একই রকমভাবে সেঁকে নিচ্ছি। সমস্ত কলা পাতাগুলোকে এভাবে সেঁকে নেওয়ার পর এবার এই মাছগুলোকে আমরা মুড়ে নেব।
সমস্ত কলা পাতাগুলোকে সেঁকে নেওয়ার পর এবার 20 মিনিট পর মাছগুলো যখন পুরোপুরি মাখানো হয়ে যাবে, তারপরে একটা কলা পাতা নিয়ে পাতার গায়ে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি। অল্প করে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে পাতাটা খুব সহজে পুড়ে না যায়। একটা কলা পাতার ওপরে একটা মাছের টুকরো দিচ্ছি, তারপর দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা সর্ষের মিশ্রণ। এবার ওপর দিয়ে সামান্য পরিমাণে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যে কোনো পাতুরিতে একটু কাঁচা সর্ষের তেল এভাবে ছড়িয়ে দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার খুব সাবধানে পাতাটাকে ধরে এভাবে ভাঁজ করতে হবে। আর কাজটা এখানে আমি কিভাবে করছি সেটা তোমরা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে। প্রথমে দুদিকটা খুব ভালো করে মুড়ে নেওয়ার পর দু সাইডটা খুব ভালো করে ভাঁজ করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কোথাও ফাঁকা না থেকে যায়। এরকম করে টাইট করে ভাঁজ করে নেওয়ার পর সুতো দিয়ে খুব ভালো করে বাঁধতে হবে। আমি এখানে কাজটা কিভাবে করলাম সেটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। আর কাজটা করা কিন্তু ভীষণই সহজ, যেহেতু কলা পাতাগুলোকে আমরা আগে থেকে একটু সেঁকে নিয়েছিলাম, তার জন্য কিন্তু মুড়ে নেওয়ার সময় এগুলো আর কোনোভাবে কিন্তু ছিঁড়ে যাবে না। একটা পাতুরি কিন্তু খুব সহজে বানিয়ে নিয়েছিলাম, আর একই রকম করে প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিতে হবে। সবগুলো মাছই একই রকম করে কলা পাতায় কিন্তু মুড়ে নিয়েছিলাম। এবার এই পাতুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে একটু তেল দিয়েছি। তেলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপরে যে পাতুরিগুলোকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার থেকে কয়েকটা পাতুরি দিয়ে দিতে হবে। আজকের ভেটকি মাছের পাতুরিগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে ভেজে তৈরি করব, তবে তোমরা চাইলে কিন্তু স্টিম করেও করতে পারো। সেক্ষেত্রে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবে। এবার এই পাতুরিগুলোকে এক এক করে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। তবে আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে একসঙ্গে সবগুলো দিচ্ছি না, 3টে পাতুরি দিয়ে খুব ভালো করে রেডি করতে হবে। 3টে পাতুরি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর প্রায় সম্পূর্ণ প্রসেসটা তৈরি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তবে মাঝখানে এভাবে করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তবে মাঝখানে কিন্তু মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো প্রপারভাবে সেদ্ধ হবে না। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এইভাবে করে আমরা বেশ কয়েকবার উল্টে পাল্টে মাছগুলোকে দিয়েছিলাম যাতে করে প্রত্যেকটা পিঠ সমানভাবে সুন্দর করে স্টিম হয়ে যায়। এইভাবে করে আমরা বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়েছিলাম। আর যখন দেখবে পাতুরিগুলো এভাবে আপনা আপনি ফুলে উঠছে, তখনই বুঝতে হবে কিন্তু ভেতরে মাছটা একদম পারফেক্টলি রান্না হচ্ছে। এবার মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি, আর বাকি প্রত্যেকটা একই রকম করে ভেজে নিতে হবে। সবগুলো ভেটকি পাতুরি একই রকম করে বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো ব্যাস, আমাদের পাতুরি কিন্তু একদম রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।